আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের হার্ট শেপের একটি গ্র্যানি স্কোয়ার দেখব। তো তার জন্য প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিলাম, এরপর চেইন করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 7টি চেইন করার পর আমার প্রথম যেই চেইনটি ছিল এটার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আবারও একটি চেইন করে নিব এবং এই যে ম্যাজিক রিংটা আমার হলো বা একটি যে রিং বানালাম এখানে আমি সিঙ্গেল ক্রোশে করব টোটাল 12টি। আপনাদের যাদের বেসিক ক্রোশেটের সমস্যা আছে বা বেসিক ক্রোশেটের স্টিচগুলো এখনও আয়ত্তে আনতে পারেননি, তারা চাইলে আমার বেসিক ক্রোশেটের টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। আর যারা অবশ্যই চ্যানেলে নতুন আছেন কিংবা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। তো আমি সিঙ্গেল ক্রোশে করে নিলাম টোটাল 12টি। এরপর হচ্ছে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা আমি করেছি সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। আমার 12টি সিঙ্গেল ক্রোশে করা শেষ। এখন আমি জয়েন করে নিচ্ছি। এরপর আমি নেক্সট যে চেইন আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব এবং এই স্টিচে আমি চেইন করব হচ্ছে 1 2 3। 3টি চেইন করার পর এক স্টিচে হচ্ছে আমি ডাবল ক্রোশে করব 1 2 3 4। অর্থাৎ হচ্ছে 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে যেহেতু কাউন্ট করব, আর 4টি ডাবল ক্রোশে, টোটাল আমার ডাবল ক্রোশে হলো 5টি। এরপর আমি চেইন করে দিচ্ছি 2টি চেইন করার পর আমি 2টি চেইন স্কিপ করব এবং থার্ড নাম্বার চেইন থেকে আবারও ডাবল ক্রোশে করব 5টি ডাবল ক্রোশে কিন্তু আমি একটি চেইনই করব। আমি আবারও 2টি চেইন করে নিচ্ছি এবং 2টি চেইন স্কিপ করে আবারও ডাবল ক্রোশে করে নিচ্ছি 5টি। 1 2 3 তো এভাবে আমি আরও 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি 2 চেইন স্পেসে এবং প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখানকার থার্ড নাম্বার চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি পরের রাউন্ডের জন্য আবারও চেইন করে নিচ্ছি 3টি। এরপর আমি হচ্ছে ডাবল ক্রোশে করব। দেন আমি একটি স্টিচে ডাবল ক্রোশে করে নিলাম, টোটাল 5টি।
এরপর আমি নেক্সট স্টিচ থেকে আবারও ডাবল ক্রোশে করছি 1, 2টা চেইন করে নিলাম, দেন ফার্স্ট ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশে করে নিলাম, 2টি ডাবল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে, 2, 3, 4, 5। 2টি ডাবল ক্রোশে করার পর আমি 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, মানে থার্ড স্টিচে 2টি ডাবল ক্রোশে করছি এবং লাস্ট 2টি স্টিচে আরও 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, অর্থাৎ 2টি সিঙ্গেল ডাবল ক্রোশে, দেন 3 নাম্বার ডাবল ক্রোশেতে 5টি ডাবল ক্রোশে এবং পরবর্তী 2টিতে 2টি ডাবল ক্রোশে। তো এইভাবে আমি বাকি রাউন্ডটা কমপ্লিট করে নিব। এখন আমি 2টি চেইন করে স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি, 1, 2, 3। পরের রাউন্ডের জন্য 3টি চেইন করে নিলাম এবং নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করে নিচ্ছি 1, 2, 3, 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর 4 নাম্বার ডাবল ক্রোশে করে নিয়েছি। টোটাল আমার ডাবল ক্রোশে হচ্ছে 5টি। এরপর একই স্টিচে আমি আরও ডাবল ক্রোশে করে নিচ্ছি 3, 4, 5, অর্থাৎ 4টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি 5টি ডাবল ক্রোশে করে নিলাম এবং পরের 4টি স্টিচে আমি আরও 4টি ডাবল ক্রোশে করে নেব 2। আমার প্রথম 3টি চেইনও একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। 3, 4, অর্থাৎ এই রাউন্ড 4টি করে ডাবল ক্রোশে, দেন 5 নাম্বার স্টিচে 5টি ডাবল ক্রোশে, এরপর আবারও পরবর্তী 4টি স্টিচে 4টি ডাবল ক্রোশে, দেন 2টি চেইন ডাবল ক্রোশে 1, 2, 3, 4। 4টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 5 নাম্বার যে স্টিচ আছে সেখানে ডাবল ক্রোশে করব 5টি, 1, 2, 3, 4, 5। এরপরে 4টি স্টিচে আমি আরও 4টি ডাবল ক্রোশে করে নেব। দেন আমি 2টি চেইন করব এবং একইভাবে বাকি 2টি কর্নার করে নিব। স্লিপ স্টিচ দিয়ে আমি রাউন্ড ক্লোজ করে নিলাম এবং পরের রাউন্ডের জন্য আবারও চেইন করে নিলাম 3টি। দেন নেক্সট স্টিচে আমি ডাবল ক্রোশে করছি 1, 2, 3,
5 6 এরপর আমি তিনটি চেইন করে নিচ্ছি, সরি 5টি চেইন করে নিচ্ছি। এবং একই ডাবল ক্রোশেতে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেন নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করছি 1 2 3 4 5 6 দেন দুটি চেইন, অর্থাৎ আমার দুই সাইডে 7টি করে চেইন হবে এবং মাঝে 5 চেইনের একটি স্পেস থাকবে। এরপর আমি দুটি চেইন করে একটি ডাবল ক্রোশে করে নিলাম এবং পরের রাউন্ডের জন্য 3টি চেইন করে নিলাম। পরের রাউন্ডের জন্য 5টি চেইন করে নিলাম। দেন একই স্পেসে আরও একটি 2 ডাবল ক্রোশে টুগেদার করে নিচ্ছি, অর্থাৎ দুইটি ডাবল ক্রোশে একই সাথে করছি। দেন নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করছি 1 2 3 এরপর 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর লাস্ট 2টি স্টিচে আমি ডাবল ক্রোশে টুগেদার করব এবং এরপর চেইন করে নিব 5টি 1 2 3 4 5 5টি চেইন করে এখানকার যে 3rd নাম্বার চেইন আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করব। এরপর একই স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছে এবং এরপর চেইন করব 2টি। এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি আবারও 5টি চেইন করে নিব এবং প্রথম 2টি স্টিচে আমি 2 ডাবল ক্রোশে টুগেদার করব। এরপর আমি পরবর্তী স্টিচে ডাবল ক্রোশে করব 1 নেক্সট স্টিচে অন্য একটি ডাবল ক্রোশে 2 3 পরপর 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর হচ্ছে আমার লাস্ট যে 2টি স্টিচ থাকবে সেই 2টি স্টিচে আবার আমি ডাবল ক্রোশে টুগেদার করব। এরপর চেইন করে নিব 5টি এবং এই যে মাঝে স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি
আবারও চেইন করে নিচ্ছি 5টি এবং ফার্স্ট 2টি স্টিচে ডাবল ক্রোশে টুগেদার করব একইভাবে। দেন পরপর 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে এবং তারপর আবারও ডাবল ক্রোশে টুগেদার। তো আমি 2 ডাবল ক্রোশে টুগেদার করে নিচ্ছি। এরপর পরপর 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। এবং লাস্ট 2টি স্টিচে ডাবল ক্রোশে টুগেদার করে নিলাম। এরপর কর্নারের জন্য 5টি চেইন করে নিচ্ছি এবং থার্ড নাম্বার স্টিচে 2টি ডাবল ক্রোশে 2টি চেইন 2টি ডাবল ক্রোশে করব। 1 2 2 চেইন 2 ডাবল ক্রোশে 1 2 3 4 5। দেন প্রথম 2টি স্টিচে ডাবল ক্রোশে টুগেদার, এরপর 3টি স্টিচে 3টি সিঙ্গেল ডাবল ক্রোশে, এবং লাস্ট 2 স্টিচে 2টি ডাবল ক্রোশে টুগেদার করে নিচ্ছি। এরপর আমি 5টি চেইন করার পর একটি সিঙ্গেল ক্রোশে করব এবং আমারও 5টি চেইন করে নিয়ে পরে 2টি স্টিচে ডাবল ক্রোশে করে নেব টুগেদার, অর্থাৎ 2টি ডাবল ক্রোশে একসাথে করব। দেখতে পাচ্ছেন একটা অনেকটা হার্ট শেপের মতো হয়ে গেছে। তো এইভাবেই বাকি 2টো কর্নার আমি কমপ্লিট করে নিচ্ছি এবং পরের রাউন্ডের জন্য 2টি চেইন করে একটি ডাবল ক্রোশে করে নিলাম। নেক্সট রাউন্ডের জন্য আমি চেইন করে নিচ্ছি 5টি এবং একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিয়ে আরও 5টি চেইন করে নিচ্ছি এবং এখানকার যে মিডিল আছে অর্থাৎ 2টি ডাবল ক্রোশে টুগেদার করার পরে যে স্টিচটা আছে সেখানে জয়েন করে দিলাম সিঙ্গেল ক্রোশে করে। এরপর আরও 5টি ডাবল ক্রোশে করছি, সিঙ্গেল ক্রোশে করে জয়েন 1 2 3 4 5, ডাবল ক্রোশে 2টি 3 চেইন 2 ডাবল ক্রোশে 5 চেইন 6
সিঙ্গেল ক্রোশে 5 চেইন, সিঙ্গেল ক্রোশে, তো একইভাবে আমি সম্পূর্ণ অংশের কাজ করে নিব। এবং ফাইনালি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে ক্লোজ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন স্কোয়ারটি কতটা ইউনিক এবং পারফেক্ট হয়েছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার করে দেবেন যাতে অন্যরাও আমার ভিডিওটি দেখতে পারে। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।